আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি তৈরি করে দেখাবো সামুদ্রিক বেলে মাছ। সামুদ্রিক বেলে মাছগুলো কিন্তু অনেকটা বড় হয়। এই মাছটা এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। মাছটা এত মজা হয়েছে যা বলার মতো না। মাছটা রান্না যদিও বা অতি সহজ হয় বা অল্প উপকরণে এই মাছ রান্নাটা যে কেউ ঝটপট অল্প সময়ে করে নিতে পারেন। যারা ভার্সিটি গোয়িং আপুরা তাদের তো হাতে সময় খুব কম, বা যারা ব্যাচেলার ভাই বোনরা বা যারা বিদেশে থাকেন তাদের হাতে তো কাজ করে এসে সময় খুব কম থাকে। অল্প সময়ে এভাবে আপনারা যে কোনো মাছ ছোট সাইজের এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। স্বাদে হবে অসাধারণ, অতুলনীয়। আর কোনো কিছু লাগবে না, শুধু এই তরকারিটি হলেই এক প্লেট ভাত পেট ভরে আপনারা খেয়ে নিতে পারবেন। এখন আমি পেঁয়াজ, কাঁচামরিচ, হলুদ, লবণ দিয়ে খুব সুন্দর করে মেখে নিচ্ছি। আমি এখানে বেশ অনেকটাই পেঁয়াজ নিয়ে নিয়েছি, আর আমরা ঝাল খেতে পছন্দ করি তাই অনেকটা মরিচ নিয়ে নিয়েছি। আপনারা ঝাল কম খেতে পছন্দ করলে কম মরিচ দেবেন। আর আমি এখানে 1 চা চামচ লবণ আর 1.5 চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি। এখন আমি এটা খুব সুন্দর করে মেখে নিচ্ছি। মাখাতে মাখাতে দেখবেন এক পর্যায়ে পেঁয়াজ থেকে একটু পানি বের হয়ে আসছে। পানি বের হয়ে পেঁয়াজটা নরম হয়ে আসছে, সেই মুহূর্তে আমি দিয়ে দিলাম সয়াবিন তেল। এই রান্নাটা একটু তেলের পরিমাণটা একটু বেশি লাগে, যেহেতু এই রান্নাটাতে কোনো রকমের ঝোল থাকবে না। এটা এই পেঁয়াজের গ্রেভি দিয়ে খেতে হবে। এই মাছটা এভাবে সাধারণভাবে রান্না করেও মাছটা স্বাদে হবে অসাধারণ। আপনারা 1 প্লেট ভাত চেটেপুটে খেয়ে শেষ করে ফেলতে পারবেন। আমার এই রান্নাটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, তাহলে নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি এখন সামান্য একটু পানি দিয়ে দিলাম। বেলে মাছ রান্না করতে খুব বেশি টাইম লাগে না, এই মাছটা খুব অল্প সময়েই হয়ে যায়। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি অ্যাড করেছি। এখন আমি এটাকে ঢাকা দিয়ে রান্না করে নেব। এটা বড়জোর 20 থেকে 25 মিনিট টাইম লাগবে, যেহেতু এখানে পানির পরিমাণটা খুবই কম। দেখেন আমার মাছটা কিন্তু এখন বলক উঠে এসেছে। আমি পানিটা শুকিয়ে আসা পর্যন্ত ওয়েট করছি। আমি মাছটা একটু আস্তে করে উল্টিয়ে দিচ্ছি, কারণ এই মাছটা এত নরম, এটা বেশি জোরে নাড়াচাড়া করা যাবে না। এটা জোরে নাড়াচাড়া করলে ভেঙে যেতে পারে। আমি দেখেন এভাবে করে রান্না করে সার্ভ করে নিয়েছি। এখানে কিন্তু একটুও ঝোল নেই, শুধু তেল আর পেঁয়াজের যে গ্রেভিটা আছে সেটাই। এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।